আসসালামু আলাইকুম। ভারতে বিদেশি পর্যটকদের তালিকায় ফের শীর্ষ 5-এ বাংলাদেশিরা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ভারতে ভ্রমণকারী বিদেশি পর্যটকদের তালিকায় বাংলাদেশিরা আবারও শীর্ষ 5-এ জায়গা করে নিয়েছেন বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। তারা জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটিতে যাওয়া মোট বিদেশি পর্যটকদের উল্লেখযোগ্য একটি অংশ গেছেন বাংলাদেশ থেকে। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ভারতীয় কর্তৃপক্ষ। তারপর পরিস্থিতি বদলে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তবে সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশটিতে আবারও বাংলাদেশি পর্যটক বাড়তে শুরু করেছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে, বিদেশি পর্যটকদের তালিকায় গত এপ্রিলের শীর্ষ 5 দেশের মধ্যে আবার ঢুকে পড়েছে বাংলাদেশ। ওই মাসে ভারতে যান প্রায় 29,000 বাংলাদেশি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার বাড়ানো হয়েছে। প্রতিদিন গড়ে ভিসা ইস্যু হচ্ছে 1,500-2,000। ভিসা কেন্দ্রগুলোর তথ্যমতে বাংলাদেশিদের জন্য 14 ধরনের ভিসা দেয় ভারত। সেগুলো হলো বিজনেস, কনফারেন্স, ডিপ্লোম্যাটিক, অ্যাপয়েন্টমেন্ট, এমার্জেন্সি, এন্ট্রি, জার্নালিস্ট, মেডিকেল, মিশনারিজ, রিইন্টার, রিসার্চ, স্টুডেন্ট, ট্যুরিস্ট, ট্রানজিট ভিসা। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ট্যুরিস্ট ছাড়া বাংলাদেশিদের সব ধরনের ভিসাই দেওয়া হচ্ছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে গত এপ্রিলে দেশটিতে 6,26,000 বিদেশি ভ্রমণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি 16.3% ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এরপর যথাক্রমে রয়েছেন যুক্তরাজ্য 13.5%, অস্ট্রেলিয়া 6.1%, কানাডা 4.8% এবং বাংলাদেশের 4.6% নাগরিক। এদিকে ভারতে ভ্রমণে যাওয়া বিদেশি পর্যটকদের একটি বড় অংশই আবার ভারতীয় বংশোদ্ভূত। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে গত এপ্রিলে ভ্রমণে যাওয়া পর্যটকদের 29.5%ই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। হিসেবটি আমলে নিলে দেখা যাবে ওই সময়ে ভারতে ভ্রমণ করা প্রকৃত বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের হার আরও বাড়বে। যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।